রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। ভাইয়া, কি বলেন স্যার? আপনার জন্য কি করতে পারি? আপনার সাথে একটু পার্সোনাল কথা আছে। বলেন না। ওনাকে একটু বাইরে যেতে বলেন। বাইরে যেতে বলবো? ও তো আমার অ্যাসিস্ট্যান্ট, বলেন ওর সামনে, কোনো সমস্যা নেই। আপনি বাথরুমে গেলেও কি ওনাকে নিয়ে যান? এগুলা কি বলেন? এইসব পার্সোনাল জায়গায় কি কেউ কাউকে নিয়ে যায় স্যার? সেই জন্য তো ওনাকে যেতে বলতেছি। আমাদের ব্যাপারটা একটু অতিরিক্ত পার্সোনাল। যেতেই হবে না? এই তুমি একটু বাইরে থেকে ঘুরে আসো। জি স্যার। আল্লাহ, আপনাদের ছাদে তো মালই নেই স্যার দেখতেছি। এই জন্যই তো ওই লম্বা চুলওয়ালা ভাইয়াটাকে চলে যেতে বলছি। স্যার এখানে লজ্জার কিছু নেই, আপনারা এসেছেন ছাদে মাল ছাড়া, যাওয়ার সময় ছাদে মাল সহকারে চলে যাবেন স্যার। ভাইয়া, দ্রুত একটা ব্যবস্থা করেন। এই কারণে ওর বারবার ভেঙে যাচ্ছে। এই ছেলেটার একটা বিয়ে করা খুবই প্রয়োজন। আমার সংসার তো যায় অবস্থা। জানি তো, আসলে এসব ক্ষেত্রে মেয়েরা আমার মতো কালো ছেলেদেরকে পছন্দ করলেও আপনাদের মতো টাকলা ছেলেদেরকে পছন্দ করে না। জিজ্ঞাসা করেন কেন? কেন? আসলে স্যার বিয়ের পরে বউরা জামাইয়ের ছিড়বেটা কি? আপনাদের তো স্যার ছাদে মালই নেই স্যার। বিয়ের পরে জামাইয়ের চলছেরা বউদের বউগত অধিকার, এদিক থেকে তো স্যার আপনারা অনেকটাই পিছিয়ে আছেন। দুলা ভাই, শান্ত হোক, শান্ত হোক ভাইয়া। দ্রুত একটা ব্যবস্থা করেন ভাইয়া। সে কারণে আপনার কাছে আসা। আমাদের এই টাক সমস্যার সমাধান যে করে হোক আপনাকে করতে হবে। শেষ ভরসা আপনি আমাদের। অবশ্যই স্যার, আপনারা সঠিক জায়গাতে এসেছেন। আমার দিকে একটু খেয়াল করুন। ঋত্বিক স্যার, শাহরুখ স্যার, সালমান স্যার, আল্লু অর্জুন, এনারা সবাই আমার এখান থেকেই হেয়ার ট্রিটমেন্ট নিয়ে গেছে স্যার। এও কি সম্ভব? অবশ্যই স্যার। একটু আগে আমার অ্যাসিস্ট্যান্টকে দেখলেন, ও তো আমারই আবিষ্কার স্যার। ওর চুলের হেয়ার স্টাইল করা আমার ডিজাইনের স্যার। অ্যাকচুয়ালি স্যার আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি হুলুলুলু থেকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি স্যার। হুলুলুলুর যত হিরো আছে স্যার, ওদের চুলের আবিষ্কারটা কিন্তু আমারই দেয়া স্যার। হুলুলুলু? হনুলুলু আমেরিকার একটা স্টেট। জি স্যার। তাহলে কোনটার কিরকম প্রাইস পড়লো? স্যার ঋত্বিক স্যার 3, শাহরুখ স্যার 4, সালমান স্যার 5। বাহ, টাকা পয়সা কোনো সমস্যা না। আমি শাহরুখ খানের চুল চাই। আমি 4000 টাকা না, আপনাকে আরো 1000 টাকা বাড়াই দেবো। 1000 টাকা বকশিস। সরি স্যার, সরি। অ্যাকচুয়ালি স্যার ঋত্বিক স্যার 3 লাখ, শাহরুখ স্যার 4 লাখ, সালমান স্যার 5 লাখ স্যার। এই মোর কি বোধাই পাইছো? দেখতে মনে হয় মাথায় মাল নাই, কিন্তু এর মধ্যে কি ভিতরেও মাল নাই? সব জায়গায় মাল আছে। কি 4 লাখ টাকা কি? হ্যাঁ, ফাইজলামি নাকি এটা? দুলা ভাই, মাথা গরম করার জন্য কিন্তু সব চুল পড়ে যেতেছে। মাথা ঠান্ডা রাখতে হবে। স্যার তাহলে আপনাদের জন্য গুলিস্তানটাই ঠিক হবে স্যার। ওইখানে আলগা চুল পাওয়া যায়, যেগুলো 500-1000 টাকা করে দাম স্যার। দুলা ভাই, হ্যাঁ, বুদ্ধি আপনার থেকে দিতে হবে না, কিন্তু এত টাকা না, আর একটু কম টাকায়। পরে যদি কোনো প্রবলেম হয় তুমি মন খারাপ করো না। এখন থেকে আমরা ওই যে আলগা চুল করে ঘুরবো, একটা আলগা চুল কিনে নিব। এর দরকার নেই হেয়ার ট্রিটমেন্ট, ঠিক আছে? আপনারা স্যার, আমার মনে হয় আপনারা অনেক বড় একটি ভুল করলেন স্যার। আজ পর্যন্ত আমার এখানে হেয়ার ট্রিটমেন্ট করেছে একটি লোক স্যার কমপ্লেন করতে পারবেন না। বিশ্বের আনাচে কানাচে এই যে শাহরুখ স্যার, ঋত্বিক স্যার, সালমান স্যার, আল্লু অর্জুন, এনারা সব স্যার আমার এখান থেকে হেয়ার ট্রিটমেন্ট নিয়েছে। এখন পর্যন্ত স্যার কেউ কোনো কমপ্লেন করতে পারবেন না স্যার। আপনারা সিটারের বাচ্চা সিটা, তোর এত বড় কলিজা রে, তুই আমার লগে সিটারি করছ। এই তুই কি কইছিলি আমারে? তুই কি কইছিলি আমারে 5 লাখ টাকা দিলে আমার মাথায় সালমান খানের মতো চুল গজাইবে? কই আমার চুল কই? দেখা আমার চুল কই? তোর এই ওষুধ ইউজ কইরা আমার মাথায় যে কটা চুল আসলে সব গেছে। সারা রাত ধরে চুল খাই, খালি আমার মাথা ঘুমাইতে পারি না রে। কি করবো তোরে আমি? স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। আপনাদের যে টাক স্যার, এটা আসলে বুর্জ খলিফার মার্বেল বরাবর স্যার। সব টাকে তো স্যার সব মেডিসিন কাজ করেন। আপনারা স্যার কোনো টেনশন করবেন না। আমার কাছে অন্য মেডিসিন আছে যেটা শাহরুখ স্যারকে দিয়েছি স্যার, ওইটা লাস্ট। আমাকে আর কিঞ্চিত টাকা দিন, আমি আপনাদের স্যার। তোর বুতুম বাদুম ও কি বুঝায় রে? হইব না, মুখে কোনো কাম হইব না। ওরা নিয়ে ক্লাবে যায়, ওর পা ঝুলায়, ওরা ট্রিটমেন্ট দেবো। দুলা ভাই, আমাদের মনে চলে যাওয়া উচিত। এই তোর মাফ করলে কি আমি টাকা পাবো রে? এই 5 লাখ টাকা দিছি তোরে। হ্যাঁ মার তোর মাথা আমি টাক বানাই তোর ছাইরে তোমরা।
গরম লাগছে আমার, ভালো লাগছে না। শোনো, এবার কিন্তু আমরা বাড়ি গেলে এবার আমরা চুপ থাকো তো। তুমি এত দোস্ত কি অবস্থা মো, কেমন আছো? এই তো ভালো। দুলা ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? তোমার বান্ধবী রাইসা না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের বিয়েতে আসছিলাম। দোস্ত একটু তোর সাথে কথা ছিল যে। এই শোনো না, তুমি আমাদের দুজনের জন্য জুস নিয়ে আসো, যাও। শুধু জুস আনলেই হবে? আর কি খাবে? আর কিছু লাগবে না দুলা ভাই, থ্যাংক ইউ। আর কিছু লাগবে না, যাও। হ্যাঁ, আমি বলছি তো জুস, যাও। আর বলিস না, বেশি কথা বলে। বুঝলাম না, মানে আমাদের স্কুলে আমার পরে সবচেয়ে সুন্দরী তুই ছিলি। আমি ভাবছি আমাদের জামাই হবে ঋত্বিক রোশন, রণবীর সিং এর মতো। তুই এটা কি বিয়ে করলি? কি বিয়ে করছি মানে? একটা মানুষই তো বিয়ে করছি, তাই না? হ্যাঁ মানুষ, কিন্তু মানুষ তো মাথায় মালই নাই। মানে সরি। শোন রাইসা, তোকে না একটা কথা বলি, স্কুল জীবনের চিন্তা ভাবনা কখনোই বাস্তব হয় না। ছাদে মাল না থাকলে কি হবে, মালের পকেটে কিন্তু ভরপুর মাল আছে। এই জন্য তো আমি আগে থেকেই সেটিং হয়ে গিয়েছি, বুঝছিস? ছি 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 মো, তুই টাকা পয়সার জন্য এরকম একটা টাকলা ব্যাটারে বিয়ে করলি? এবার তো টাক, ও একটা টাকলা। শোন রাইসা, এত টাকলা টাকলা করবি না তো। আমার তো তাও একটা টাকলার সাথে বিয়ে হয়েছে, তোর তো বিয়েই হয় না। হোয়াট? বিয়ে হয় না মানে কি? হ্যাঁ, তোর যদি বিয়ে হওয়ার থাকতো তাহলে এতদিনে হয়েই যেত। আর বয়স তো কম হয় নাই বান্ধবী। লিসেন, বিয়ের অনেক প্রপোজাল আসে, ওকে? আমি মানা করে দিই, কারণ আমি বিয়ে করলে একটা পারফেক্ট মানুষকে বিয়ে করব। বুঝছি বুঝছি, অনেকক্ষণ যাবত না তোর এই চাপাবাজি শুনতেছি। যেটা সম্ভব না সেটা নিয়ে আর কথা বলিস না দোস্ত, কোনো লাভ হবে না। তাই না? চাপাবাজি মনে হচ্ছে। ঠিক আছে, আমি তোরে চ্যালেঞ্জ করলাম, আমি এমন একটা ছেলের বিয়ে করব যার মাথা ভর্তি চুল থাকবে, দেখতে হবে হ্যান্ডসাম, ড্যাশিং, স্মার্ট, একদম হিরোদের মতো দেখতে, মানে ঋত্বিক রোশনের মতো। ঠিক আছে? রাইসা, আমি চলে আসছি। এবারে প্রত্যেক দিনই আসে। কি আজকে কি চাই আপনার? আমি তো তোমাকে চাই। তুমি এতক্ষণ যা যা চাইছো, যা যা বলছো সবই তো আমি শুনছি। তোমার হ্যান্ডসাম লাগবে, আমি কি কম হ্যান্ডসাম? টাকা পয়সা লাগবে, আরে ওটা তো আমার আছেই। আচ্ছা স্যার, ড্যাশিং, ওটা তো আমার জন্মগতভাবেই আছে। তুমি যা যা চাও তার কি নাই আমার? আসল জিনিসই তো তোর নাই, সাথে মাল নাই। দোস্ত তুই থাক, এটার আমি বানাইতেছি। আই টাকলার ঘরে টাকলা। এক্সকিউজ মি, স্মার্ট বয়, এদিকে আসো। তোমাকেই বলতেছি, এদিকে আসো। বসো। আমি কি আপনাকে চিনি বা আপনি আমাকে চিনেন? এই জিনিসটা ভাবতেছি আমি, এত সুন্দর স্মার্ট একটা চকলেট বয়কে আমি কেন চিনি না। মানে আমার এরিয়াতে গুড লুকিং যে কয়টা ছেলে আছে সবাইকে আমি চিনি, বাট দিস ইজ ভেরি নিউ, ইউ লুক নিউ টু মি। তোমাকে আগে কখনো দেখিনি কেন বলতো? আসলে আপু, আমি তো ডোন্ট কল মি দ্যাট, কল মি রাইসা। ও আসলে রাইসা, আমি এই এরিয়াতে থাকি না, আমি আমার দুলাভাইয়ের বাসায় এসেছি পড়াশোনা করতে। কি নাম তোমার? জীবন। জীবন, নাইস নেম। শুনো জীবন, তোমাকে না আমার ভাল লাগছে, তুমি একদম হিরোদের মতো। আমাকে? হ্যাঁ আই নো, তুমি এইসব শুনে অনেক অভ্যস্ত, অনেক মেয়েরাই হয়তো তোমাকে বলে, বাট দিস ইজ ডিফারেন্ট, ইউ নো, রাইসা ইজ ডিফারেন্ট। মানে আমাকে আপনার ভাল লাগছে কথা বললেন? বিশেষ করে স্পেশালি ভাল লাগছে কি তোমার এই হেয়ার গুলা। লুক এট ইউর ওয়েভি সিল্কি হেয়ার, এত সুন্দর হেয়ার কখনো আগে দেখি নাই। সত্যি? ফানি থিং কি জানো, আমার একটা বান্ধবী আছে যে একটা টাকলাকে বিয়ে করছে, এবং আমি ওকে একটু আগে চ্যালেঞ্জ করছি যে আমি বিয়ে যদি করি অবশ্যই একটা স্মার্ট, হ্যান্ডসাম, ড্যাশিং ছেলেকে বিয়ে করব। ওইসব টাকলা বড়লোক ছেলে আমার একদম পছন্দ না। আই লাইক ইউ। যদি বিয়ের পরে দেখেন যে আমার মাথা টাক হয়ে গেছে তখন? ইউ আর রিয়েলি ফানি। তোমার যে ঘন কালো চুল, টাক হওয়ার তো সম্ভাবনা নেই, আই এম প্রিটি মাচ শিওর। এনিওয়ে শুনো, তোমাকে আমি বিয়ে করতে চাই, সো তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে আমাদের বাসায় এসে বিয়ের প্রস্তাব দিবা, ওকে? তোমার নাম্বারটা দাও, আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। বিয়ের প্রস্তাব? মানে বিয়ের প্রস্তাব?
হ্যাঁ, কেন তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? না। তাহলে আবার কি নাম্বার? আল্লাহ, জীবনে প্রথমবার কোনো মেয়ে আমাকে আই লাভ ইউ বলছে, ওর এত সুন্দর একটা মেয়ে, এই মেয়েকে আমার বিয়ে করতেই হবে। দুলাভাই, কি বলবো আন্টি আপনাকে, আমার শালা কিন্তু লাখে একটা। এমন সুন্দর ফর্সা এরকম ছেলেকে আর পাওয়া যায়? আল্লাহ তার একদম নিজ হাতে বানাইছে। এই কারণে মেয়েরা তারা দেখলে সে তুলে নিয়ে যেতে চায়। দুলাভাই, শুধু মেয়েদের কথা বলতেছেন, মেয়েদের বাবাদের কথাও বলেন একটু। শুধু মেয়েরা মেয়েরা মেয়ের বাবারাও তাকে তুলে নিয়ে যেতে চায়। মেয়ের বাবারাও? তারা কেন তুলে নিয়ে যেতে চায়? ওই যে জামাই বানাইতে চায় তাদের। আন্টি আসলে কি বলবো, নিজের ভাই বলে বলছি না, এই যুগে এরকম ছেলে দেখাই যায় না। দেখতে যেমন সুন্দর, তেমন ফর্সা, তেমন লম্বা, আর চেহারা কাটিং মাশাল্লাহ। সবাই তো বলে উত্তম কুমার ফেল। উত্তম কুমার ফেল? সেটা কিভাবে? বুঝলেন না আন্টি? অনেকেই বলে উত্তম কুমারের ছেলে দেখতে অনেক সুন্দর, শুধুমাত্র আমার ভাই চুলের একটু। চুল, হ্যাঁ চুল, এই যে আমার শালার চুল দেখ। উত্তম কুমারের কিন্তু সামনে চুল ছিল না, আর আমার শালার সামনে চুল, পিছনে চুল, ডাইনে চুল, বামে চুল, চুলই চুল, চুলে চুল। তাই? একদমই ঠিক বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ। এই চুলের যন্ত্রণাই তো এলাকা থেকে পালায় আসছে। এলাকা থেকে কেন পালিয়ে এসছে? মানে ওই যে ঘন চুল, এরকম চুল তো আর কারো নাই। এই চুল দেখেই তো মেয়ের বাবারা লাইন ধরে বাসার নিচে দাঁড়ায় থাকে বিয়ে করাবে বলে। যন্ত্রণা একটা বিষয়। আলহামদুলিল্লাহ। কিন্তু একটা সমস্যা আছে। আবার কিসের সমস্যা? বেকার। বেকার মানে ভাইবেন না যে চাকরি বাকরি পায় না তার জন্য বেকার। চাকরি বাকরি পায় কিন্তু করতে যাইতে পারে না। ওই যে বের হইলেই বাসা থেকে মেয়ের বাবারা এবং মেয়েরা উঠায় নিয়ে যায়। কিন্তু বিয়ের পর তো এই সমস্যাটার সমাধান হয়ে যাবে, তখন তো আর ঝামেলা হবে না। হ্যাঁ হ্যাঁ, বিয়েটা তো ঠিকঠাক হয়ে যাবে। বিয়ে হলে তো চাকরি বাকরি পাবে, কিন্তু এই যে বিয়ে ঠিক হয়ে গেলে এই যে বিয়ের খরচ, দিনমোহর, এগুলো দিবে কে? আমি তো দুলাভাই, আমাকেই হয়তো সব বহন করতে হবে। কি আর করার। আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বল। মা, আমি ওনাকে বিয়ে করতে রাজি। আমাদের বিয়ের দেনমোহর হবে 1 টাকা। হ্যাঁ, কি বলছিস এসব? তুই কি ভেবেচিন্তে বলছিস? হ্যাঁ মা, আমি ভেবে চিন্তে বলতেছি। আমি ওনাকে অনেক ভালোবেসে ফেলছি। টাকা পয়সা এগুলো আমার কাছে ম্যাটার না। আমি বিয়ে করলে ওনাকে করব। তাহলে আর আমার তো কিছু বলার নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যেহেতু মেয়ে রাজি, শালা রাজি, আমরা রাজি, আশা করি আপনিও রাজি। কি বলেন? জি, আমিও রাজি। তাহলে ওই বিয়ের দিন তারিখটা ঠিক করার ব্যবস্থা করি। আর কিসের দিন তারিখ ঠিক করতে হবে? আজকেই বিয়ে করাই। মেয়ে রাজি আছে, ছেলে রাজি আছে, আমরা রাজি আছি। আজকে যদি বিয়ে না হয়, অন্যান্য বাবা মায়ের আইসা পরে আমার শালাকে উঠে নিয়ে যাবে, সেটা কি ঠিক হবে নাকি? আপনার মেয়ে কষ্ট পাবে না, তারা কষ্ট পাবে না? বিয়ে আজকেই করাই দিতে হবে। বাবা, এই তাহলে কাজীকে একটু ডাকার ব্যবস্থা করতে হয়েছে। সালামালাইকুম কাজী সাহেব। আরে এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে দোতলায় সিঁড়ি দিয়ে উঠে হাতের বাম পাশের ফ্ল্যাটটা চলে আসেন। জি আসেন কাজী সাহেব, চলে এসেছে। আলহামদুলিল্লাহ। মিষ্টি বুকর। মাশাআল্লাহ, কি সুন্দর তুমি। তোমাকে দেখে আমার মাথা ঘুরতেছে। আরে বোকা, এটা খুশির অজ্ঞান, এটা আনন্দের অজ্ঞান। আমার মনে হইতেছে তোমাকে দেখার পরে যে এত সুন্দর তুমি, বারবার শুধু অজ্ঞানী হয়ে যাই। ইস, মনে হইতেছে আমার ঘরে আসমানের চাঁদ নেমে আসছে। সত্যি? জানো, তোমাকে আমি পাই না, আমি অনেক হ্যাপি। আজকে আমার মনের আশা পূর্ণ হয়েছে। তোমাকে দেখার পর থেকে আমি দিন রাত চোখ বন্ধ করলে খালি তোমাকে দেখি, চোখ খুললে খালি তোমাকে দেখি। জানো, বিয়ে করার জন্য আমি এত আকুল বাকুল হয়েছিলাম, ফাইনালি আমাদের বিয়েটা হয়ে গেল। ইস, কি যে ভালো লাগতেছে। এখন আমি গিয়ে মৌরে একটা উচিত শিক্ষা দিতে পারবো। মৌকে আর উচিত শিক্ষা দিল মানে?
আরে মো আমার বান্ধবী, ভুলে গেছো? ওর সাথে আমি চ্যালেঞ্জ করছিলাম, আমি অনেক সুন্দর হিরোর মতো একটা ছেলের বিয়ে করব, তার কিছু থাকুক না থাকুক মাথা ভর্তি চুল থাকবে। তোর বাদ দাও, তুমি শুধু আছো চুল মূল এগুলো নিয়ে বাদ দাও। আজকে আমাদের বাসর রাত, চলো না শুধু দুজনকে দেখি আর ভালোবাসাবাসি করি। ঠিক আছে, চলো আমরা ভালোবাসাবাসি শুরু করি। ও, আমি তোমার জন্য একটা গিফট আনছি। কি? তোমার জন্য লাল গোলাপের শুভেচ্ছা। আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আমি স্বপ্ন দেখতেছি। দেখি, টাকলার করে টাকলা তো সত্যিই টাকলা। তুই আমার সাথে এত বড় বাটপারি করছিস, এত বড় বেইমানি করছিস। তোর এত বড় সাহস করতে কইলো? হ্যাঁ, আমার আর কোনো উপায় ছিল না। আমি শুধু নিজের থেকে তোরে বিয়ে করতে চাইছি, এই চুলের জন্য। আর তোর একটা চুলও নাই। বিয়ের আগে তুই কার বলছ যে তোর মাথায় চুল নাই? তুই টাক। আমি কি পাগল? আমি যদি বলতাম যে আমি টাকলা, আমার মাথায় চুল নাই, আমার তুমি বিয়ে করতা? আমি কত বিয়ের চেষ্টা করছি, কত জায়গায় গেছি, কত জনের কাছে বলছি, কোনোভাবে আমার বিয়ে হয় না। এই জন্য আমি আমার বাড়ি ছেড়ে আমার দুলাভাইয়ের এখানে চলে আসছি। এখানে কেউ আমার চিনে না। কত বিয়ের চেষ্টা করতেছিলাম, এর মধ্যে আমি আবার বেকার, কাউরে পাই না। যারে পাই তারা অনেক টাকা দেনমোহর চায়। তার মধ্যে তুমি নিজে থেকে আমাকে বিয়ে করতে চাইছো, আবার 1 টাকা দেনমোহর করতে চাইছো। এই সুযোগ কি আমি হাতছাড়া করতে পারি? এই জন্য পরচুলাপুরে বিয়ে করতে চাইছি। তোরে আমি ছাড়ব না। প্রতারণ, তোর নামে আমি প্রতারণার মামলা দিব। রাইসা, 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 দুলাভাই, আপা, রাইসা অজ্ঞান হয়ে গেছে। রাইসা, দুলাভাই, কি হয়েছে ভাই? আপা। আরে কি হয়েছে? বাসর ঘরে এরকম চিল্লাচিল্লি করতেছ কেন? মাঝে শুনলে কি বলবে? আশেপাশে লোকজন থাকে না? আরে আমার মাথায় কা কিনা জানার পরে রাইসা অজ্ঞান হয়ে গেছে। আল্লাহ, এখন তুমি তারা জানাইছো কেন? বাসর একটা শেষ হতো তারপরে আর আমি জানাচ্ছি নাকি? কি পরচলা নিয়ে আসছেন আপনি? একটা হাসি দেওয়ার সাথে সাথে খুলে পড়ে গেছে। রাইসা, সবগুলি বন্ধ, সব কয়টা বাটপার, সব কয়টা বাটপার, সবাই আমার সাথে বাটপারি করতে, কাউরে আমি ছাড়ব না। আর এই যে এটা সবচেয়ে বড় বন্ধ। এই, আপনার মাথা ভর্তি চুল আর আপনি এরকম একটা টাকলার সাথে আবার কেন বিয়ে ঠিক করছেন? শুধু ভণ্ড না, একটা বাটপার। এই যে দেখো, ওর মাথাও কোনো চুল নাই, ওটা টাক। এই, তুই চুল করছিস কেন? তোর সাথে যায় এটা? আর আপনি আমারে বলেন না কেন? একটা মেয়ে মানুষ হয়তো আপনি আমারে বলতে পারতেন যে তারা টাকলা। বোনে, আমি বলতে চাইছিলাম, ওদের দুইজন আমাকে বলতে দেয় নাই। কি বলতে চাইছো তুমি? আমার তো বিয়ের আগে চুল ছিল, তোমার সাথে বিয়ে করার পরে তোমার অত্যাচারে আমার সব চুল পড়ে গেছে। খবরদার কথা বেশি বলবো তো উষ্টা খাবি। কি শুরু করছো? অপমান করতেছ কেন নতুন বউয়ের সামনে আমারে? অপমান করতেছি? তোর কি মান আছে তোর আমি অপমান করবো? যাই হইছে বোন রে, বাসর ঘর তো ভুলা যায় আজকে, কালকে দেখবো না কি করা যায়। সেটাই রাইসা, যা হওয়ার হয়েছে, চলো বাসরটা শুরু করি। শুরু আমি এখন করতেছি তোরে। টাকলা পিটাবো আজকে, টাকলা পিটাবো। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। বোন রে, যা ওর তো হয়ে গেছে, এখন মন খারাপ করে কি করবা বলো? আমি আমার ভাই বলে বলতেছি না, ও কিন্তু অনেক ভালো একটা ছেলে। প্লিজ, যা হয়েছে সব তুমি ভুলে যাও। কিভাবে ভুলে যাই আপা? ওর আমার সাথে যে বাটপারিটা করছে, এখন আমি আমার বান্ধবীর সামনে কিভাবে মুখ দেখাবো? ওকে আমি বলে দিব, ও যেন মাথায় সবসময় পরচুলা পড়ে থাকে, তাহলে কেউ বুঝতেই পারবে না ও যে টাক। পরচুলা পরে নাইলে মানুষকে বুঝ দিব, কিন্তু আমার মনকে কিভাবে বুঝ দিব আপা? এই ঘটনা হওয়ার পর থেকে তো আমার মরেই যাইতে ইচ্ছা করতেছে। ছি ছি বোন, তুমি এসব কি কথা বলতেছো? প্লিজ তুমি মাথা ঠান্ডা করো। সংসার করার জন্য একটা ভালো ছেলে দরকার। মাথায় চুল থাকা বা না থাকাটা এটা কোনো বিষয় না। বোন রে, তুমি এভাবে কাঁদো না বোন, এভাবে ভেঙে পড়লে চলবে? তুমি না এই যুগের মেয়ে। আমি শুনছি এখন অনলাইনে মাথার চুল গজানোর জন্য অনেক রকম মেডিসিন পাওয়া যায়। তুমি একটু খোঁজ দাও, যত টাকা লাগে আমি তোমাকে দিব।
এই বোনটা তোমার পাশে আছে সব সময়। ঠিক আছে আপা, কিন্তু আপনি আপনার ভাইকে সবসময় পরচুলা পরে থাকতে বলবেন। আর যখন আমার সাথে বাইরে যাবে অবশ্যই যেন সতর্ক থাকে, যাতে ওই পরচুলা মানুষের সামনে খুলে না যায়। ঠিক আছে বোন, আমি ওকে বলে দেব। তুমি এখন কফিটা শেষ করো, তারপরে চলো রুমে যাই, তোমাকে একটা হট অয়েল ম্যাসাজ দিয়ে দিই, মাথাটা একটু আরাম লাগবে। আপা আপনি অনেক ভালো, কিন্তু আপনার ভাই আর জামাই দুইটাই বাটপার। বাটপার হলেই বা কি করবো বোন, বিয়ে হয়ে গেছে, সংসার তো করতেই হবে, সবই আমাদের কপাল বোন। মন খারাপ করে না, নাও কফিটা খাও, খাও লক্ষ্মী আমার বোন, লক্ষ্মী। দুশ্চিন্তা, বিল্টু চুলওয়ালা। তুই এখানে কি করিস? আর দাওয়াত না দিয়ে তো বিয়েটা করেই ফেললি, একবার জানাইলিও না। আসলে দোস্ত হুট করেই হয়ে গেছে বুঝছিস। শুনলাম তোর জামাই নাকি দেখতে খুবই হ্যান্ডসাম, স্মার্ট, মাথা গটি নাকি চুল আর চুল। তাহলে কিন্তু তুই ফাইনালি চ্যালেঞ্জটাতে জিতাই গেলি। কিন্তু দোস্ত, আমি না একটা জিনিস বুঝলাম না, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলি? কিছু না, দেখি না, এখানে গ্যারান্টি সহকারে সাপের তেল দিয়ে চুল গজানো হয়, বিপুলে মূল্য ফেরত। আল্লাহ দোস্ত, তুই কি দুলাভাইয়ের জন্য সাপের তেল কিনতেছিলি? তার মানে আমারটার মধ্যেও দুলাভাইয়েরও ছাদে মাল নাই। না, প্রশ্নই ওঠে না। অবশ্যই মাথায় অনেক চুল আছে, তার টাক নাই, প্রচুর চুল, মাথা ভর্তি চুল, আর অনেক সুন্দর আমার জামাই। আমি আসলে এরকম একটা জামাই পেয়ে ধন্য হয়ে গেছি, খুবই আনন্দিত, আমি খুব ভালো আছি। আমি আসলে নাম্বারটা নিতেছিলাম তোর জন্য, মানে দুলাভাইয়ের যে অবস্থা তার জন্য বেসিক্যালি আমি ভাবলাম যে নাম্বারটা তোরে পাঠাই, কখন কাজে লেগে যায়। না রে দোস্ত, আমি আবার এসব নকল জিনিসে একদমই বিশ্বাসী না। তোর দুলাভাইয়ের মাথায় চুল নাই, কিন্তু কোনো সমস্যা নাই, যেমন আছে তেমনই থাকুক। এসব তেল মেল হাবি জাবি পরচুলা আমার না একদমই পছন্দ না। আর আমি তো তোর দুলাভাইকে দেখেই বিয়ে করছি, টাক মাথা। তুই তো জেনে বিয়ে করছিস, আমি তো আর জানতাম না। কি রে দোস্ত, তুই কি কোনো বিষয় নিয়ে টেনশন করছিস? না না দোস্ত, কিসের টেনশন? আমি বললাম না খুব ভালো আছি, কোনো টেনশন নেই আমার লাইফে, অল গুড। আচ্ছা দোস্ত শোন না, আগের সব কথা এখন বাদ দে। তুই কিন্তু আমাকে বিয়েতে দাওয়াত দেস নাই, কোনো সমস্যা নাই, আমি এখন তোকে দাওয়াত দিচ্ছি। তুই দুলাভাইকে নিয়ে কিন্তু অবশ্যই আমার বাসায় যাবি দাওয়াত খেতে। টাকলারে নিয়ে যাবো? দোস্ত না দোস্ত, আসলে হয়েছে কি, তো দুলাভাই যেতে রাজি হবে কি না হবে এগুলো কোনো গ্যারান্টি নাই বুঝছিস। চাইতে যাবে কি না মানে? দোস্ত তুই কিন্তু দুলাভাইকে নিয়ে যাবি, আর তুই যদি না যাস তাহলে আমি মনে করবো ওই যে সেই আগের কথাগুলো নিয়ে এখনো তুই আমার সাথে রাগ করে আছিস। আমি একদমই রাগ করি নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাকে বলবো না। আচ্ছা দোস্ত, আমি এখন তাহলে আসি রে। আচ্ছা, ভালো থাকবি। হ্যালো, জি বিল্টু চুলওয়ালা বলছেন? রসুন পিস কালা জিরে আদা এরা হলো ওষুধের দাদা, এই ওষুধ যে খাবে না সে জম্মের গাদা। না জনাব, এটা কোনো ওষুধ নয়, এটা হচ্ছে তেল। আপনি মনে করতে পারেন এটা ওষুধ, এটা কোনো ওষুধ নয়, এটা হচ্ছে তেল। আপনার মনে হতে পারে এটা সরিষার তেল, নারিকেল তেল, সয়াবিন তেল, কেরোসিন তেল, কিন্তু না,
এটা হচ্ছে সাপের তেল। কি ভাবছেন গুক্কু সাপের তেল, দোলা সাপের তেল, দাস সাপের তেল, অজগর সাপের তেল? না, এরকম হাজার হাজার সাপের তেল মিশ্রণ করে আমার উস্তাদ জুলফিকার শিশির কামরূপ কামাখ্যা থেকে নডাল্লি আপনার উত্তর খান নয়, দক্ষিণ খান নয়, কামরূপ কামাখ্যা থেকে এই ওষুধ নিয়ে আসছে আমার উস্তাদ। যারা তারা একবারে দিছে, এমন কোন মানুষ নেই ভালো হয় নাই, এমন কোন মানুষ নেই তার মাথার চুল গজায় নাই, 100 কাজ করছে। এই সেই তেল। এই তেলে কি কাজ হবে? এটা কি বলে? কেন কাজ হবে না? অবশ্যই কাজ হবে। কাজ যদি না হয়, আপনার জুতা আমার গাল, আমার জুতা আমার গাল। আমার চোখে দেখা অসংখ্য মেয়েদের বিয়ে ভাঙতে দেখেছি। কেন ভাঙতে জানেন? তারা সুন্দরী, রূপবতী, লম্বা চওড়া, হ্যান্ডসাম, কোনো দিক দিয়ে কম নয়। এরকম অসংখ্য মেয়েরা আমার কাছে আসছে, তাদেরকে তেল দিয়েছি। সেই তেল নেওয়ার পর তাদের মাথার চুল গজিয়েছে, সুন্দর সুন্দর জায়গায় তাদের বিয়ে হয়ে গেছে। এই সেই তেল। কত দাম? দামের কথা জিজ্ঞাসা করে আমাকে লজ্জা দিবেন না। আমার উস্তাদ জুলফিকার শিশির আমাকে বলছে, বাবা যতদিন বেঁচে থাকবি মানুষের শুধু সেবা করবি, কারোর কাছ থেকে টাকা নিবি না। কিন্তু উস্তাদের সম্মানার্থে কিছু টাকা নিতে হয়। কেউ 30,000 দেয়, কেউ 40,000 দেয়। আপনারা আমাকে 10,000 দিলেই হবে। 10,000 নিচে যারা দিছে কারোর কাজ হয় না। এই মেয়ে বাটপারি শুরু করছেন। এই সামান্য তেলের দাম 10,000 টাকা হয়? ভাই এত বেশি কথা বলো কেন? এরপর যদি তুমি রাগ হয়ে আর তেল তোমাকে না দেয় তখন কি হবে? ভাইয়া 10,000 টাকা দিব, একটা মিনিট দেন, আমি টাকাটা নিয়ে আসি। আপনি যে সাপের বাক্স নিয়ে আসছেন, ভিতরে কি সাপ আছে? নির্বোধ, তুই আমার সাথে কোনো কথা বলবি না। তুই তো টাকলার ঘরের টাকলা, জীবনে তোর মাথায় চুল তো উঠবেই না। সারা জীবন তোর আলগা চুল করে থাকতে হবে। এই যে ভাইয়া, ভাইয়া টাকা, ভাইয়া তেলের নিয়ম কানুনটা কিভাবে দিব একটু বলুন। অবশ্যই নিয়ম কানুন বলবো। নিয়ম ছাড়া দুনিয়া চলে না, নিয়ম ছাড়া কোনো ওষুধে কাজ হয় না। অবশ্যই নিয়ম বলতেছি, তার আগে সাবধান। শুধু মাথায় ব্যবহার করবেন। শরীরের অন্য কোথাও যদি 1 ফোঁটা তেল পড়ে, আমার উস্তাদের স্মরণ করে বলছি, এই মাটিতে যদি পড়ে, এই মাটির থেকেও চুল গজিয়ে যাবে। তাই বলছি শোনেন, ঘুম থেকে ওঠার আগে একবার দিবেন, ঘুম থেকে ওঠার পরে একবার দিবেন, সকালে দিবেন, দুপুরে দিবেন, বিকালে দিবেন, সন্ধ্যায় দিবেন, রাতে দিবেন, বাথরুমে যাওয়ার সময় একবার দিবেন, বাথরুম থেকে বের হয়ে একবার দিবেন, গোসল শেষ করে একবার দিবেন, গোসল শেষ করার পরেও আবার একবার দিবেন। আপনারা এভাবে দিতেই থাকবেন। ভুলে গেলে দিবেন, না ভুলে গেলেও দিবেন, মনে পড়লে আবার ফিরে দেবেন। তার থেকে ভালো এটা গিলা খায় ফেলি। এতবার তো দেওয়া সম্ভব না, গিলা খায় ফেলি, মাথা থেকে চুল উঠবে। বেয়াদব, এই বেয়াদবকে এখান থেকে বের হয়ে যেতে বলো, না হলে কিন্তু আমারও ওষুধ দিব না। বেয়াদবি করবে না। তুমি এখানে কি করছো? যাও যাও এখান থেকে, না হলে আমি কিন্তু তেল দেবো না। আমার এই তেল নিয়ে এখনই চলে যাবো। না না না, তেল তেল যাবো না। এত কথা বলতেছো কেন? আমি বুঝতেছি না। ভাইয়া আমি তাহলে আপনি যা যা নিয়ম বলছেন আমি ওইভাবেই তেলটা দিয়ে দিব। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনার একটা কাজ করবেন, দয়া করে আমার নাম্বারটা একটু সেভ করে রাখবেন। জি। কারণ এই তেল যারা একবার ব্যবহার করছে তারা আমাকে বারবার খুঁজছে, সুতরাং আপনিও বারবার খুঁজবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ঘামায় দিল, গরম। চুল তো গজাবেই। আরে এটা হইতেছে সাপের তেল, বুঝো নাই? এই তেলটা হচ্ছে অল্প করে হালকা করে দিতে হবে। এগুলো দিয়ে কোনো কাজ হবে না, এসব অনেক দিচ্ছি। সাপের তেল দিছো জীবনে? না। বলছে জায়গায় লাগার সাথে সাথে চুল গজাইতে শুরু করবে। কালকে দাওয়াত আছে না মাধ্যমের বাসায়, এর মধ্যে যদি কয়েকটা চুল উঠে, রাত্রের মধ্যে চুল উঠে যাবে। উপকারিতা আছে তোর, না জানি কি কথা বলতেছি নাকি? বাবারে জ্বলতেছে। কাজ হইতেছে তাইলে, পাওয়ার আছে, বুঝছো? একটু দায়িত্ব দিই, কাজ হইতেছে কাজ হইতেছে। এইখানে তো তোমার ফাঁকা ফাঁকা লাগবে। আচ্ছা দেওয়া লাগবে না। না না না, আরেকটু আরেকটু আরেকটু। যেখানে যেখানে কাজ হয়। আরেক হাত ছাড়ো, হাতে তারপর চুল উঠে দেবো।
দোস্ত আসছিস? আচ্ছা বলতো এত লেট করলি কেন? আর বলিস না আচ্ছা আচ্ছা ভালো আছেন আপনি? কখন রেডি হয়ে গেছি, কিন্তু তোর দুলা ভাই এতক্ষণ রাইসার হাজবেন্ড, রাইট? এই পাশে করে একটা, এই পাশে করে একবার স্পাই করে এই করে করে লেট করছে। যাক দোস্ত, তুই আসছিস এতেই আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা দোস্ত, একটা জিনিস খেয়াল করে দেখ, তোর জামাইটাও জামাই আর আমার জামাইটাও জামাই। দেখ আমার জামাইয়ের মাথা ভর্তি চুল, কত হ্যান্ডসাম ড্যাশিং লাগতেছে, আর তোর জামাইয়ের। এই তুমি এখানে কেন আসছো? যাও, তুমি এখন রুমে চলে যাও। আরে তোমার সবচেয়ে ক্লোজ বান্ধবী আসছে, তার নতুন হাজবেন্ড নিয়ে আসছে, আমি থাকবো না গল্পের ভিতরে? এটা একটু কথা বলো। একদম চুপ, ভালো করে বলতেছি, কথা কি কান দিয়া যাইতেছে না তোর? ঘরে যা বলতেছি। তুমি তো সবসময় আমার সাথে এমন করো। ও কিন্তু এমনি খুবই ভালো, মাথা একটু গরম। আরে যাচ্ছি তো, ভালো করে বললে তো হয়, কিছু করে না। শুনুন, খাওয়া দাওয়া করে কিন্তু যেতে হবে, ঠিক আছে? আরে দুলা ভাইয়ের সাথে কেন মাথা গরম করস? আর বলিস না, টাকলার বাচ্চারা দেখলেই আমার মেজাজটা গরম হয়েছে। আচ্ছা দোস্ত বাদ দে না, জানিস আমি তোদের জন্য সেই কখন থেকে ওয়েট করতেছি। অনেক গল্প হবে, আড্ডা হবে, আগে খেয়ে নিবি। চল দুলা ভাই চলেন। আমি তো ওয়েট করতেছি বুঝছিস, তোর হাতের রান্না খাবো এর জন্য। মাই গড, কত পথ করছিস তুই, আর কতদিন পরে তোরা আসলি আমার বাসায়। কি হলো? আরে দোস্ত, তুই কি দুলা ভাইকে একটু শান্তি মতো হাঁচি কাশিও দিতে দিবি না? আর না, হয়েছে কি, হাসি দিয়ে তো খুলে যাবে। খুইলা যাবে মানে? কি ব্যাপার ভাইয়া, কোনো সমস্যা? ওই যে সমস্যা হচ্ছে যে চুলের চুলের তো সমস্যা, চুলের বিরাট সমস্যা দোস্ত। কারণ মনে কর তোর আমার যেরকম মাথার গোড়া থেকে একটা একটা করে চুল উঠে, তার চুলের গোড়া থেকে 4-5টা করে চুল উঠে দোস্ত। এত চুল উঠে, চুল গিজ গিজ করতে থাকে, এর জন্য মানে মেনটেন করতে পারে না, মানে চুল টুল মিলায় বাজে অবস্থা। ভাইয়া কি লাগবে নিয়ে নিন। চুলকাচুলকি করতেছি। চুলকাইতেছে, চলো যাই গিয়ে খাইতে না। শুনছো, আমার খাওয়াটা বেড়ে দাও, ভিতরে রুমে এসে খেয়ে নেই, আমার না অনেক খিদা পাইছে। এই যে এই চামচটা দেখছোস, টাকলার বাচ্চা টাকলা একদম পরে দিয়ে আর মাথা টাকলাটা না আর বিশ করে আর বলবেন না ভাইয়া, খুবই দুষ্ট। খান আপনারা। হ্যাঁ, কি কি লাগবে নিয়ে নিন ভাইয়া। সহ্য করো, চলো খাইতে হবে না, আমরা চলে যাই। খাইতে হবে না, বান্ধবী পাশে এসেছি। চুল রাখতে পারতেছি না আমি। দুলা ভাই আপনি দেখি টাকলা। দোস্ত তোর জামাই তো টাক, এই তোর হাজবেন্ড না স্মার্ট, মাথা ভর্তি চুলোলা। খুব তো আমাকে অপমান করছিলি, তোর দুলা ভাইয়ের জন্য সাপের তেল কিনা আনতে বলছিলি। এতক্ষণে তো আমি বুঝলাম যে তুই কেন ওই দিন পোস্টার থেকে নাম্বারটা নিছিলি। এত বড় বাটপাড়িটা তুই কেমনে করলি দোস্ত? দোস্ত হয়েছে কি, ওই থাক আর বোঝাইতে হইব না, খুব তো চাপাবাজি করলি, খুব প্রাউড করলি নিজের হাজবেন্ডের নিয়ে। এখন দেখ তোর জামাইও টাকলা, আমার জামাইও টাকলা, এইটা নিয়ে এত প্রশংসা করার কি আছে বলতো? আমি তো আমার জামাই নিয়ে কত প্রাউড ফিল করি, একটু লজ্জার কিছু নাই দোস্ত, বাদ দে থাক। আচ্ছা দুলা ভাই, আপনার কি বংশগত সবাই টাকলা? হ্যাঁ, আসলে আমার বংশের সবাই এরকম টাকলা। মানে আমার বাবার তো মাথায় কোনো চুলই নাই, আমার তো অল্প একটা আছে এখানে। বাহ, তাইলে তো ভালোই হয়েছে দুলা ভাই, আপনি একদম নিশ্চিত থাকেন আপনার বংশগত যারা যারা আসবে সবাই টাকলা হবে। দোস্ত ছেলে হইলে তো যেমন তেমন, কিন্তু যদি মেয়ে টাকলা হয় তাহলে তুই বিয়ে শাদী কেমনে দিবি? বিয়ের সাথে করে দেখতেছি, আপনার খবর করে নিয়ে আইছো। খাওয়াটা শেষ করে নি। খাও না কোনো দোস্ত খাইতে দে। দাঁড়াও, চুলটা পরে নি। হ্যাঁ, এখন চুল পরো তুমি, এখন চুল পরো, যখন পরার দরকার ছিল তখন পরো নাই। দোস্ত সাবধানে যাইস। আসো। এই বুঝলাম না, আমার বান্ধবীর সামনে তুমি যে অপমানটা আমারে করছো, আমি ওর সামনে আর মুখ দেখাতে পারবো? তুমি এই মাথার চুল খুলছো কেন ওর সামনে? আরে কি করবো, মাথায় এমন চুলকাইতেছিল, কখন যে খুলে ফেলছি সেটা আমি নিজেও জানি না। আমার এখনো চুলকাইতেছে, আমি চুলটা খুলেই ফেলি। খবরদার চুল খুলবা না, এমনি অপমান করে আসছো, এখন চুল খুলে অন্য কেউ দেখবে, তারপর আমি অপমানিত হবো, তাই না? আচ্ছা আমি বুঝলাম না, তুমি তো সবসময় আলগা চুল পরো, তাহলে তোমার আজকে চুলকাচ্ছে কেন তোমার? আর এমনিতে সমস্যা হয় না, তুমি আমাকে সাপের তেল এনে দিছো, ওটা দিয়ে আমার মাথায় চুলকানি হয়েছে, এমনিতে চুলকানি হইতো না। ও মানে আমি এনে দিছি, এখন আমার দোষ হয়ে গেছে না?
তুমি বাসায় চলো, দেখতেছো, আসো। ইঁদুর মরে তাড়াতাড়ি নষ্ট করে বাসা বাড়ি, সকিনার মায়ের সম্বল খেতা বালিশ কম্বল। আসেন আমাদের মাইকের নিকট, দ্রুত আসুন, বিভিন্ন ধরনের ওষুধ আছে। এছাড়া বিল্টু ভ্যারাইটিস মলম আছে, দাউদ, চুলকানি, একজিমা, খাউজারির মলম। এই এই তোর চেনা চেনা লাগতেছে। আমার চেনা চেনা লাগবে, আমি তো এই ব্যবসা নতুন। এই তুই বিল্টু না? বিল্টু? বিল্টু? কে বিল্টু? আমার নাম তো বিল্টু না। না না বিল্টু, এই যে বিল্টু, বিল্টু চুলওয়ালা। এই তুই সাপের তেল বিক্রি করছস না আমার কাছে? তুই কি কইছস? এই সাপের তেল কোনো কাজ হয় নাই। 2 নাম্বার। তোর তো মাথা ভর্তি না চুল ছিল, তোর দি মাথায় টাক। ওরে 2 নাম্বার বাটপার রে। আপা ঘটনা হয়েছে কি, ওই ব্যবসাটা ভালো না বিধায় আমি তেলের ব্যবসা ছাড়িয়ে দিছি। এখন এই যে বিভিন্ন ভ্যারাইটিস ব্যবসা শুরু করছি। এখন যে ব্যবসাটা শুরু করছি 100-এ 100 কাজ হয়। বাটপারের ঘরে বাটপার, তুই 2 নাম্বার তেল বিক্রি করছস। তোর তেল দিয়ে কোনো কাজ তো হয় নাই, উল্টা আমার জামার চুলকানি হইছে। ও শুধুমাত্র চুলকানি হয়েছে? আপনার তো কপাল ভালো, ওই সাপের তেল যে ব্যবহার করছে, করার পরে কয়েকজন রাস্তার পাগল নিয়ে গেছে। এরপরে মনে করেন চুল পাকে সাদা হয়ে গেছে। তারপরে কিছু কিছু মানুষের মাথায় হালকা যে কটা চুল ছিল তা উঠে গেছে। চুলকানি একজিমা তো শুরু হয়েছে, পচলাও শুরু হয়ে গেছে। 10,000 টাকা দিয়ে এই তেল কিনছিলাম, টাকা ফেরত দে। টাকা ফেরত দে, 10,000 টাকা দিয়ে আমি তার চিকিৎসা করাবো, দে। আপা আমারে মারেন, কাটেন, জেলে দেন, ফাঁসে দেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনার এই চুলকানির জন্য আমার এই যে মলম আছে, 1 ফাইল মলম নেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 3 বার ব্যবহার করার সঙ্গে সঙ্গে অ্যালার্জির বংশ হয়ে যাবে নির্বংশ। সুপার টুপার বাম্পার কাজ করে মার্কেটে, একদম 1 নাম্বার মলম। ভাই এই যে মলমটা কত এটার দাম? ওই যে 10। মাত্র 10 টাকা, অনেক সস্তা তো। কিসের 10? হ্যাঁ 10 টাকা কিসের? 10,000 টাকা। ওরে বাটপারের বাচ্চা বাটপার, এই মলমের দাম 10,000 টাকা। তুই যে 10,000 টাকার আমাদের তেল দিছস, তেল দিয়ে কোনো কাজ হইছে? আমার ধান্দাবাজি শুরু করছস, আমার টাকা দে। এই টাকলা করে টাকলা সারা জায়গাতে তোরে আমি অভিশাপ দিছি, জীবনে তোর মাথায় চুল উঠবে না, আর মাথা পচবে, গলে গলে কটবে। আর আপনি কারে নিয়ে করেন? হ্যাঁ কারে নিয়ে করেন? এরকম টাকলা জামাই নিয়ে করেন? ভালো মানুষ নিয়ে ঘুরতে পারেন না? হ্যাঁ আচ্ছা এই টাক সর সর, চোখের সামনে তো সর। আমার কথাটা শোনো। আর আমার হাত ধরবা না, তুমি হাত ছাড়ো। তুমি আমার বউ, আমি তোমার হাত ধরবো না তো কে ধরবে তোমার হাত? আর যেই ধরুক তুমি ধরবা না। আমি বাড়িতে চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? চলে যাচ্ছি বলে কি এভাবে চলে যাওয়া যায় নাকি? তো কিভাবে যাব? ঢাক ঢোল পিঠা মানুষে বলে যাব যে আমি একটা বাটপারকে 1 টাকা দেন মোহরে বিয়ে করছিলাম, এখন আমার 1 টাকা দেন মোহরটা উদ্ধার করে দেন আপনারা। আর এখানে 1 টাকার দেড় মোহরের কথা কেন আসতেছে? আমি তো তোমাকে কোনোভাবেই ছাড়তে চাই না। কিন্তু আমি চাই, একটা বাটপারের সাথে আমি কোনোভাবে সংসার করতে পারবো না। তুমি আমাকে অনেক জায়গায় ছোট করছো, অনেক জায়গায় অপমান করছো, আমি আর হাসির পাত্র হয়ে থাকতে চাই না। ঠিক আছে, তুমি যেহেতু থাকতেই চাও না, আমি তোমাকে আর আটকাবো না। কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমাকে ছাড়া আমার জীবনটা এলোমেলো হয়ে যাবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো, ভালোবাসতে থাকো, আমি গেলাম। এই টাকলা, টাকলা, এই টাকলা। আরে টাকলার দিয়ে মন খারাপ, টাকলার বউ গেছে গা। দরকার হলে আমার মাথার থেকে কিছু চুল নিয়ে তারপরে বউটা ভিড় যাবে। টাকলা, এই টাকলা, টাকলা, এই টাকলা। কি ব্যাপার? তোমার বোন এতবার খাওয়ার জন্য ডাকলো, তুমি খেতে গেলে না? ক্ষুধা নাই দুলা ভাই,
সবই বুঝতে পারতেছি, কিন্তু এইভাবে বসে থাকলে তো হবে না। তোমাকে একটু বাইরে যাইতে হবে, ঘোরাঘুরি করতে হবে, সবার সাথে মিশতে হবে, তাহলে তোমার মনটা ভালো হবে। বাইরে যেতে ভাল লাগে না, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। বুঝতে পারতেছি, মানুষ টাক মাথাওয়ালা মানুষগুলোরে দেখলে একটু হাসাহাসি করে, কিন্তু ওরা তো আর জানে না যে এই টাক সমস্যাটা কিন্তু তাদের হাতে নেই, বা তোমার আর আমার হাতে নেই। এটা একটা জেনেটিক্যাল সমস্যা। কিন্তু এই হাসাহাসির কারণে টাকওয়ালা মানুষগুলোর যে মনে কত কষ্ট হয়, এই মানুষগুলো যে কত হীনমন্যতায় ভুগে, এই মানুষগুলো বাইরে নিজেকে কত কমপ্লেক্সের মধ্যে রাখে, ওরা তো আর বুঝতে পারে না। বাইরে গেলে হাঁটাহাঁটি করে যখন কমপ্লেক্সে ভোগে, যে কেউ কোনো দিক দিয়ে তারা কোনো কথা বলে ফেললো কিনা। তারপর এইভাবেই আমাদেরকে চলতে হবে, কিছু করার নাই, নিজেকে মুভ অন করতে হবে। দুলা ভাই, রাইসাকে আমি কোনোভাবে ভুলতে পারতেছি না। এখানে আসলে আমার কিছু বলার নাই। সে যদি তোমার ভাগ্যে থাকে, তাহলে সে একদিন বুঝতে পারবে তুমি তার কতটা ভালোবাসতা। আসলে আন্টি, আমি আসছি আপনার সাথে দুইটা কথা বলার জন্য। তারপরও বলতে হচ্ছে, যা হওয়ার তা তো হয়েই গেছে, আপনি তো সব কিছু জানতেই পারছেন। আমরা এখানে আসছি আসলে জীবনের ব্যাপারে কথা বলতে, যে জীবনের যে বর্তমান পরিস্থিতি খুবই এলোমেলো, অগোছালো। সে ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে না, ঠিকমতো ঘুমাচ্ছে না, কোনো কাজই সে ঠিকমতো মন দিয়ে করতেছে না। সেটা আসলে দুলাভাই আর বোন হিসাবে আমরা দেখতে পারতেছি না। বিয়ে শাদী যখন হয়েই গেছে, তখন আর এই বিষয়টা নিয়ে আসলে বেশি বাড়াবাড়ি করলে সবার জন্যই অমঙ্গল। আমি তার দুলাভাই হলেও, সে তার বোন হলেও আসলে সে আমাদের সন্তানের মতো। সন্তানের মুখের দিকে তাকায় তো আর থাকতে পারতেছি না। এই কারণে আপনার কাছে আসছি হাত জোর করতে, যে আপনি রাইসাকে যে করে হোক একটু বুঝান, বুঝায় এই জিনিসটাকে সর্ট আউট করে দেন। কিন্তু তোমরা যে কাজটা করেছো সেটা তো অনেক বড় অন্যায়। আমাদের সাথে এত বড় প্রতারণা করলে, বিয়ে তো কোনো ছেলে কালা না, এত তাড়াহুড়ো করে সবকিছু হয়ে গেল, কিছু ভাবতেও পারলাম না। আমার মেয়েটা মনে অনেক কষ্ট পেয়েছে। ওকে আমি কি বলবো বলো? ওকে তো আমার বলার কিচ্ছু নেই। আন্টি, আপনি যা বলতেছেন একদম ঠিক বলছেন আন্টি। আমরা কাজটা একদম ঠিক করি নাই, অনেক ভুল করছি আন্টি। আমাদের একটু মাফ করেন আন্টি। আমার ভাইয়ের দিকে আমরা তাকাতে পারছি না আন্টি। এভাবে বলো না মা, এভাবে বলো না। আমি রাইসার সাথে কথা বলবো, ও কনভিন্স হবে কিনা আমি জানি না, কিন্তু আমি কথা বলার চেষ্টা করব। কার সাথে কে কি কথা বলবে মা? কার সাথে আমাদের কি কথা? এরকম ভণ্ড মিথ্যাবাদী ফ্যামিলির সাথে তো কোনো কথা থাকতে পারে না। আমি অলরেডি জীবনকে বলে দিচ্ছি ওর সাথে আমি কোনো সংসার করব না, কারণ একটা বাটপার মিথ্যাবাদী ফ্যামিলির সাথে তো আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনাদের সাথে মুখে মুখে কোনো কথা আমার হবে না, কাগজে কলমে সব কথা হবে। আমি ডিভোর্স লেটার আপনাদের পাঠিয়ে দিব, আপনারা প্লিজ আসেন। রাইসা বোন আমার, একটু জীবনের কথা চিন্তা করো প্লিজ। দেখেন আপা, আপনি কথা বাড়ান না, আমি আপনাদের সাথে আর নাই, প্লিজ যান। রাইসা, আমার মনে হচ্ছে কি তুই অনেক বড় একটা ভুল করছিস মা। এই যে দেখ, জীবনের বোন দুলাভাই এসেছিল, ওদের তো খারাপ লাগছে, তোকে নিতে এসেছিল। আর এমনিতে তো জীবন ছেলেটা খুবই ভালো।
জামাই হিসেবে এত ভালো ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার বল। দেখতে শুনতে ভালো, ভদ্র, স্মার্ট, শিক্ষিত। হ্যাঁ, কাজ করছে না, কিন্তু কিছুদিন পরে তো চাকরি পেয়ে যাবে। মা দেখো, তুমি কিন্তু আমার মেজাজ খারাপ করাইতেছো। তুমি জানো আমি কত দিক থেকে ঠকছি। না পাইছি আমি একটা চুলওয়ালা জামাই, না পাইছি একটা টাকাওয়ালা জামাই, পাইছি কি একটা প্রতারক, গরিব। মানে আমি একটা টাকওয়ালা, 1 টাকার একটা জামাই নিয়ে আমি ঘুরতেছি। এর সাথে তো আমি সংসার করতে পারবো না। আমি বুঝলাম না, এই কথাগুলো তুই বলছিস তো রাগ থেকে, কষ্ট থেকে। তো একটাবার ভেবে দেখ, সারা জীবন আমি থাকবো না। তোর বাবাও কিন্তু থাকেনি। একটা মেয়ের বিয়ের পরে স্বামীর সবচেয়ে বড় আশ্রয়। আমি না থাকলে তখন কি তোর পাশে থাকবে বল? ও এখন আমি বুঝতেছি তুমি এই কথাগুলো কেন বলতেছো। মানে আমার বিয়ে হয়ে গেছে, এখন তো আমি শ্বশুর বাড়ি থাকবো, আমি বাপের বাড়ি কেন আসছি, এসে তোমাকে কেন ডিস্টার্ব করতেছি, এটা নিয়ে প্রবলেম তো? প্রবলেম নাই, আমি তোমাকে কোনো বিরক্ত করবো না, তোমার বাড়িতে থাকবো না। তুমি বহুত জায়গা আছে, আমি অন্য কোথাও চলে যাবো, এই বাসায় আমি থাকবো না। যা খুশি তাই কর। হ্যাঁ, যা খুশি তাই করবো আমি। স্যার, স্যার রাইসের কি অবস্থা? ঠিক আছে, আপনি শান্ত থাকুন, টেনশন করবেন না, উনি ভালো আছেন। আসলে আমাদের যতটুকু করণীয় ছিল আমরা সর্বোচ্চটুকু করেছি, আর উনি এখন স্টেবল আছে। কিন্তু কিন্তু আসলে ওনার চেহারার একটা পাশ খুব বাজেভাবে পুড়ে গেছে। আমাদের হাতে যতটুকু করার ছিল আমরা করেছি, কিন্তু মনে হচ্ছে দাগটা আজীবন থেকে যাবে। আমি কি ওর সাথে একটু দেখা করতে পারি? কিন্তু উনি তো কারোর সাথে দেখা করতে চাচ্ছেন না। আমি ওর হাজব্যান্ড, আমি একটু শুধু ওর সাথে দেখা করতে চাই। রাইসা, তুমি আমাকে চাইছো না। তোমার সাথে আমি অনেক অন্যায় করছি, আল্লাহ আমাকে সেটার শাস্তি দিছে। তোমার চুল নিয়ে আমি তোমার অনেক অনেক অপমান করছি। কিন্তু একটা মানুষের চুল আছে কি না এটা দিয়ে তো কিচ্ছু আসে যায় না। দেখো নিয়তি কি জিনিস। এখন আমার চেহারাটাই নষ্ট হয়ে গেছে। তাতে কি হয়েছে? তুমি তোমার স্ত্রী। আমি তো তোমাকে চেহারা দেখে তোমাকে ভালোবাসিনি। চেহারা দেখে তো ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মন দেখে। আমি তোমার মনটাকে ভালোবাসছি। তোমার যত যাই হোক, সবসময় আমি তোমার পাশে থাকবো। আজ একটা জিনিস আমি বুঝছি, মানুষের চেহারা, ধন সম্পদ, খাটো লম্বা টাক সবকিছু বাহ্যিক। একটা মানুষের মনই আসল, মনুষ্যত্ব আসল। জীবন আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক কষ্ট দিছি তোমাকে। তুমি অনেক ভালো একটা মানুষ, আমাকে তুমি মাফ করে দিও। তুমি কষ্ট পাও না রাইসা। তুমি জানো তুমি আমার জন্য কত লাকি। তোমার জন্য একটা দারুণ খুশির খবর আছে। আমি খুব ভালো একটা চাকরি পাইছি। এখন তুমি সুস্থ হয়ে গেলে আমরা নতুন করে সংসার শুরু করব। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না।